সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটু ভিন্নধর্মী আলোচনা করব। আজকের আলোচনাটি হবে কানাডার একটি স্ট্যাটিস্টিক্যাল তথ্য নিয়ে। বিশেষ করে যারা কানাডাতে আসার প্ল্যান করতেছেন অথবা পৃথিবীর যে কোনো কান্ট্রিতেই মুভ করার প্ল্যান করতেছেন, যে আপনাদের অনেকেরই স্বপ্ন থাকে কানাডা, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া প্রভৃতি ডেভেলপ কান্ট্রিতে মুভ করার। তো অনেকে ভাবতেছেন আস্তে ধীরে করি, বিভিন্ন ধরনের প্ল্যান থাকে। তো আজকের স্ট্যাটিস্টিক্যাল তথ্যটা এসেছে রিসার্চ থেকে, কানাডার স্ট্যাটিস্টিক্স কানাডার একটি লং টাইম রিসার্চ থেকে। সেখানে দেখা গেছে যে আর্লিয়ার এজে যে সমস্ত ব্যক্তিরা কানাডাতে আসতেছেন, বিশেষ করে বাচ্চারা, তাদের সাথে যে বাচ্চারা আসেন, তো তাদের যত কম বয়সী আসে তারা পরবর্তীতে কানাডাতে ভালো অবস্থায় যাচ্ছে। এটার একটি লং টাইম একটি স্ট্যাটিস্টিক্যাল তথ্য আপনাদের সামনে শেয়ার করব, যাতে বিষয়গুলি আপনার মাথায় রেখে সিদ্ধান্তটি নিতে পারেন। আশা করছি আমাদের সাথে থাকবেন, বিস্তারিত ভিডিওটি দেখবেন এই চ্যানেলে। A recent study by Statistics Canada has found that newcomers who settled in the country as children are more likely to pursue higher education and have better economic outcomes. তো এখানে দুইটা বিষয় চলে আসতেছে স্ট্যাটিস্টিক্স কানাডার। একটি হচ্ছে যারা যত বেশি আর্লিয়ার স্টেজে আসতেছেন তাদের হায়ার এডুকেশনের রেশিওটা অনেক বেশি এবং তাদের ইকোনমিক আউটকাম বা তাদের ইনকাম লেভেলটা হায়ার লেভেলে যাওয়ার সংখ্যাটা অনেক বেশি। তো এখানে কিন্তু দুইটি সুবিধা পাচ্ছে যারা আর্লিয়ার স্টেজে কানাডাতে আসার সুযোগ পাচ্ছে বা আসতেছে। তো এই বিষয়গুলি খোলসা করা হবে আজকে তথ্যভিত্তিক আলোচনায়। ইনফ্যাক্ট দিস গ্রুপ অফ নিউ কামার্স রিপোর্টেড higher earnings than all other Canadian tax filers by the age of 25. তো 25 বছর বয়সের পরে এই গ্রুপের ব্যক্তিরা যারা অল্প বয়সে এসেছিল তাদের ইনকাম লেভেলটা, তাদের ট্যাক্স দেওয়ার পরিমাণটা অনেক বেশি। এই তথ্যগুলো ওভারঅল অল ক্যানাডিয়ান থেকে। তো এই বিষয়গুলি আমরা আজকে আলোচনা করতেছি আপনাদের সুবিধার জন্যে। দি আর্লিয়ার দি বেটার। লুকিং এট ডাটা অ্যাভেলেবল থ্রো longitudinal immigrant database, a huge data model that tracks long-term data on immigrants who arrive in Canada. Research found a positive correlation between how soon a newcomer was admitted to Canada and their likelihood of pursuing post-secondary education. For example, among immigrants who initially settled in Canada at the age of 4, 77.3 participated in post-secondary education by the age of 20. তো এখানে আর্লিয়ার এজে আসার যে তথ্যগুলো এখানে লং টাইম রিসার্চের মধ্যে পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে যে সমস্ত ব্যক্তিরা তাদের বাচ্চাদেরকে 4 বছরের বয়সে যারা আসতেছে বা 4 বছর বয়সের নিচে, তাদের মধ্যে 77.3% সংখ্যার, এদের মধ্যে 77.3 বা 77.5% এই ব্যক্তিরা যারা 4 বছর বয়সে কানাডাতে এসেছিল তারা পোস্ট সেকেন্ডারি এডুকেশন পর্যন্ত যেতে পেরেছে। কোন সময়ের মধ্যে? 20 বছর বয়সের মধ্যেই। এরপরের স্টেজে দেখা গেছে 5 থেকে 9 বছর এই স্টেজে যে সমস্ত বাচ্চারা কানাডাতে এন্ট্রি করেছে তাদের মধ্যে 69.9% বা 70% এখানে কানাডাতে আপনার পোস্ট সেকেন্ডারি এডুকেশন পর্যন্ত যেতে পারতেছে 20 বছর বয়সের মধ্যে। তো 4 বছর পর্যন্ত যেখানে ছিল 77 বা 77.5%, 5 থেকে 9 এই রেঞ্জের মধ্যে এসে দাঁড়ালো 69% বা 70%। এবং এখানে আর একটা বিষয় হলো যে যারা 10 থেকে 14 বছর বয়সের মধ্যে ঢুকতেছে কানাডাতে, তাদের পোস্ট সেকেন্ডারি এডুকেশনে ঢোকার হার হচ্ছে 61.3%, অর্থাৎ এখানে আরও কমে গেছে। তো এই জন্যেই এই রিসার্চটি একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে শো করেছে যে যত কম বয়সে কানাডাতে আসতেছে ফ্যামিলিরা, বিশেষ করে ফ্যামিলিদের সাথে তো বাচ্চারা থাকে, তখন বাচ্চাদের জন্য এই বিষয়গুলি অনেক পজিটিভ একটি আপনার ইম্প্যাক্ট তৈরি করতেছে। সুতরাং যারা কানাডাতে আসবেন বাচ্চা কাচ্চাদের জন্যই তো মূলত আপনারা ইমিগ্র্যান্ট হওয়ার স্বপ্ন দেখেন, যে আপনার বাচ্চাকে একটি ডেভেলপড কান্ট্রিতে সুন্দর পরিবেশে আপনারা বড় করে তুলবেন। সেক্ষেত্রে আর্লিয়ার স্টেজে আসলে তাদের সুবিধাটা অনেক বেশি হবে। এই তথ্যটি আমরা পেয়েছি। বাই কম্পারিজন অনলি 59.9% অফ all Canadian tax filers participate in the post-secondary education by the age of 20, showing that newcomers cohorts had a significantly elevated rate of
পার্টিসিপেশন ইন পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইভেন হোয়েন কম্পেয়ার টু অল ক্যানাডিয়ানস। তো এখানে এই বিষয়টি চলে এসেছে, কানাডার সকল ক্যানাডিয়ানদের কিন্তু এভারেজ হচ্ছে 20 বছরের মধ্যে পোস্ট সেকেন্ডারি এডুকেশন এন্ট্রি করার মাত্র 59.9%। তো ইমিগ্রান্ট হিসেবে যারা আর্লিয়ার স্টেজে আসতেছেন তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো, এবং দেখা গেছে যে ইমিগ্রান্ট হয়ে যারা ঢুকেছেন তাদের ইনকাম লেভেলও অনেক ভালো। তো এর কারণ হলো যে এডুকেশনের স্ট্রেংথ, এরপরে আপনার এর সাথে নিজেদেরকে খাপ খাইয়ে তোলার একটা পসিবিলিটি, প্রবাবিলিটি, এই সব কিছু মিলেই এই লং টার্ম রিসার্চের রিপোর্টটি সামনে চলে এসেছে। দিস ফাইন্ডিংস ওয়াজ প্যারালালড বাই দি ইকোনমিক আউটকামস অফ নিউ কামার্স বেসড অন হাউ you were admitted to Canada. Significantly, newcomer tax filers who were admitted to Canada reported higher earnings than the average of all Canadian tax filers in this age group. তো এখানে আরেকটা বিষয়, সেটা হলো ইনকাম লেভেলে দেখা যাচ্ছে যে ওভারঅল ক্যানাডিয়ানদের যে আপনার ইনকাম লেভেল, কিন্তু নিউ কামার্স হিসেবে যারা এখানে আসতেছেন আর্লিয়ার স্টেজে, তাদের ইনকাম লেভেলটা অনেক বেশি হচ্ছে, তাদের পসিবিলিটি অনেক বেড়ে যায়। Interestingly, however, this findings was not immediate but delayed based on the age of the tax filers. এখানে একটা এজের আমরা স্ট্যাটিস্টিক্যাল তথ্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যারা নিউ ট্যাক্স ফাইলার্স বা অল্প বয়সে যারা কানাডাতে আসতেছেন, তাদের 18 থেকে 24 বছর এই রেঞ্জের মধ্যে যখন তারা থাকতেছে, তখন তারা ওভারঅল ক্যানাডিয়ানদের তুলনায় কম ট্যাক্স দিচ্ছে। যখন তারা 25 বছর বয়সে চলে যাচ্ছে, তখন তাদের ট্যাক্স দেওয়ার রেশিও ওভারঅল ক্যানাডিয়ানদের সাথে বা এভারেজ রেশিওর সাথে মিলে যায়। কিন্তু যখন তারা 30 বছর বয়সে পৌঁছাইতেছে, তখন তাদের ট্যাক্স পার্টিসিপেশনটা অনেক বেড়ে যায়। এখানে দেখা যায় যে আপনার জেনারেল ক্যানাডিয়ানদের তুলনায় তারা 17.5% বেশি পরিমাণে ট্যাক্স দিচ্ছে। তার মানে 17.5% ইনকাম লেভেলটা তাদের অনেক বেড়ে যাচ্ছে। তো এখানে আপনাদের সেই তথ্যটি গ্রাফিক্যালি এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আপনারা দুইটা গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন। উপরে রয়েছে ইমিগ্রান্ট ট্যাক্স ফাইলার্স অ্যাডমিটেড অ্যাজ চিলড্রেন ট্যাক্স ফাইলার্স ইন কানাডা, অর্থাৎ উপরের যে বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বারটি হচ্ছে যারা ইমিগ্রান্ট হিসেবে কানাডাতে এসেছে এবং যারা চিলড্রেন এজে কানাডাতে এসেছে। আর নিচের বারটি হচ্ছে ট্যাক্স ফাইলার্স ইন কানাডা, যা এভারেজ ওভারঅল যারা আগের থেকে কানাডার সিটিজেন বা এভারেজ কানাডিয়ানদের কথা বলি তারা। তো এখানে যে এজের বিষয়টি দেখুন 18 বছর থেকে 30 বছর ওল্ড পর্যন্ত। তো 18 বছর বয়সে যখন আমরা কাউন্ট করতেছি, তখন দেখা যাচ্ছে যে নিউ ইমিগ্রেন্ট হিসেবে যারা এসেছে তাদের ট্যাক্স দেওয়ার হারটা কম, এবং এখানে জেনারেল ক্যানাডিয়ান যারা ট্যাক্স ফাইলার্স ইন কানাডা, তাদের এখানে রেশিওটা বেশি। এরপরে ধীরে ধীরে আপনার যখন এজ বাড়তেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 24 বছর বয়স পর্যন্ত ইমিগ্রেন্ট ট্যাক্স ফাইলার্সদের ট্যাক্স দেওয়ার হার কম বা ইনকাম তাদের কম। যখনই তারা 25 বছরে চলে গেলেন, তখনই কিন্তু তাদের ট্যাক্স দেওয়ার হারটা অনেক বেড়ে গেল, এবং বাড়তে বাড়তে 30 বছর ওল্ডে যখন এসে গেছে, তখন দেখুন যে তাদের ট্যাক্স দেওয়ার হারটা অনেক বেশি। তার মানে ট্যাক্স আপনি কখন বেশি দিবেন, এখানে তো ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তো আপনি যখন ইনকাম বেশি করবেন, তখনই আপনি ট্যাক্স দিবেন। তো এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার একটা উদ্দেশ্য, সেটি হলো যে স্ট্যাটিস্টিক্যাল হিস্ট্রিগুলো আপনাদেরকে জানানো, পাশাপাশি যারা স্বপ্ন দেখতেছেন কানাডাতে আসবেন, অনেকেই হয়তো ভাবতেছেন দিন যাচ্ছে যাক, সময় তো ভালোই কাটতেছে, সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু সময়কে আপনি যদি ধারণ করেন, সময়কে যত দ্রুত আপনি ধারণ করতে পারবেন, তত দ্রুত কিন্তু আপনাদের জন্য এটি সোনায় সোহাগা হবে, এটা স্ট্যাটিস্টিক্স বলতেছে। তো এই তথ্যগুলো এই কারণেই তুলে ধরার উদ্দেশ্য। সময় থাকতে সঠিক সিদ্ধান্তটি নিয়ে ফেলুন এবং খুব দ্রুত এই কাজগুলো সমাধান করে ফেলুন, যাতে করে আপনি বেনিফিটগুলো, কোর বেনিফিটগুলো আপনি এবং আপনার জেনারেশন যারা আছে তারা যাতে কোর বেনিফিটগুলো খুব সহসায় নিতে পারে, এই উদ্দেশ্যে আমাদের আজকের আলোচনা। আপনাদের আরও যদি কোনো কোয়েরিজ থাকে আমাদেরকে জানাবেন, চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।